Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد জোরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিশ্বের মাঝে কোরআন মজিদ নামটি তার সে যে মোদের দয়ার নবী দরুদ পড়ুন বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াজহাই বালাগান মুনা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুসে কুছ মিলে या ना मिले मुहम्मद मिले यानी ओ शै जिसे अल्लाह मिले बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लल्लाहु अलैहि ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসাল্লিবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকের জুম্মায় আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিবৃন্দ,
আমরা ঘুষ সম্পর্কে আলোচনা করছিলাম। গত 2 জুম্মায় আমরা আলোচনা করেছি। আজকের 3য় জুম্মা, তারপর থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের সঠিক বুঝ যেন আমাদের অন্তরে পয়দা করে দেন, আমিন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের 90% মুসলমান। বাংলাদেশের মানুষ 90% মুসলমান, আর বাদবাকি যারা অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে, এদের মৃত্যুর পরে যে ব্যবস্থা, দাফন করার যে ব্যবস্থা, আর মুসলমানদের দাফন করার ব্যবস্থা আলাদা, কি তাই না? মুসলমান, কালেমা পড়া কোনো মুসলমান যদি ইন্তেকাল করে, তাহলে জানাজার মাধ্যমে, গোসলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা তাকে কবরস্থ করি। একজন মুসলমান, কালেমা পড়া মুসলমান, 5 ওয়াক্ত পড়ে নামাজ, অথবা 3 ওয়াক্ত পড়ে, অথবা 2 ওয়াক্ত পড়ে, অথবা 1 ওয়াক্ত পড়ে, অথবা জুম্মা পড়ে, অথবা 2 ঈদের নামাজ পড়ে, এই ধরনের মানুষ যারা কালেমা পড়া মুসলমান, আমরা তারা মারা গেলে গোসলের মাধ্যমে, জানাজার মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা তাকে কবরস্থ করি। একজন মানুষ, একজন মুসলমান, 90% মুসলমান যদি হয়, তাহলে যারা চাকুরি করে, যারা এমপি হয়, মন্ত্রী হয়, যারা রাষ্ট্র পরিচালনা করে, অমুসলিম তো হাতে গোনা অল্প কিছু মানুষ, কি তাই না? আর বাদ বাকি সব মুসলমান। রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন ইউনিয়ন পরিষদের ক্লিনার পর্যন্ত কি মুসলমান। 90% মুসলমান, আর বাদ বাকি 10% অমুসলিম। যিনি রাষ্ট্রপতি, যিনি প্রধানমন্ত্রী, যিনি এমপি, যিনি মন্ত্রী, আমরা যাদেরকে নেতা মানি, নেতা বুঝি, যাদের কথায় আমরা চলাফেরা করি, উঠা বসা করি, অথবা আমরা যারা আমাদের সন্তানদেরকে ঘুষের মাধ্যমে, ঘুষের টাকা দিয়ে চাকরির ব্যবস্থা করেছি, যারা চাকরি করে, এরা তো আমাদেরই সন্তান, নাকি? আমাদের সন্তানেরা লেখাপড়া করে বাইরে গিয়ে, না লেখাপড়া শেষ করে চাকরি বাকরি শুরু করে। এরকম আমাদের মতো বাংলাদেশে 68,000 গ্রামের এই যে সাধারণ মুসলমান মানুষ, যারা শহরের বসবাসরত যারা মানুষ, তাদের সন্তানেরাই তো বাইরে বড় বড় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে তারপরে চাকরিতে যায়, কি তাই না? আর আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, রাষ্ট্র পরিচালনা যারা করেন, এই যে মুসলমান, একজন এমপি, একজন মন্ত্রী 5 বছর, 10 বছর, 20 বছর ক্ষমতায় থাকলো, সে পদে পদে ঘুষ খাইল। আমাদের সন্তানেরাই চাকরির ক্ষেত্রে যদি 30 বছর চাকরি করে, তাহলে 30 বছরেই সে কি করে? ঘুষ খায়, ঘুষ গ্রহণ করে। আমরা এই অন্যায়টাকে ওভারটেক করে, এই যারা ঘুষের সাথে জড়িত, রাষ্ট্র পরিচালনায় যারা আছে, যারা ঘুষের সাথে জড়িত, এবং চাকরিজীবীতে যারা আছে, যারা ঘুষের সাথে জড়িত, কিন্তু কালেমা পড়া, নামাজ পড়া মুসলমান, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, তখন গোসলের পরে, জানাজার পরে আমরা কবরস্থ করি। কবরে নামার সময়, কবরে নামানোর সময় যখন লাশটিকে নামানো হয়, তখন আমরা কি বলি?
বলেন একটু। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার দলে দাফন করলাম? কার দলে? রাসূলের দলে। রাসূলের দলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা তোমাকে রাসূলের দলে কবরে রেখে গেলাম, দোয়া করে গেলাম। দোয়া করলাম কিসের জন্য? জানাজায় যে দোয়া পড়লাম, দাফনের পরে যে মুনাজাত করলাম, মুনাজাতে যে দোয়া করলাম, কিসের জন্য দোয়া করলাম? জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? জান্নাতের জন্য। কিন্তু লোকটি কি করেছে? সারা জীবন ঘুষ খেয়েছে। সারা জীবন কি করেছে? ঘুষ খেয়েছে। আমরা আমাদের সমাজের মানুষ, একজন মুসলমান কালেমা পড়েছে, 5 ওয়াক্ত না পড়ুক, মাঝে মাঝে নামাজ রোজা করেছে, এমন একজন মানুষকে আমরা দাফন করলাম রাসূলের দলে। সারা বাংলাদেশে এই 90% মুসলমানের ক্ষেত্রে আমি যে বর্ণনাটি বললাম এটা সঠিক না? সঠিক। গোসলের পরে জানাজায় আমরা জান্নাতের জন্য দোয়া করলাম, রাসূলের দলের নামে, রাসূলের নাম দিয়ে আমরা তাকে কবরে দাফন করলাম। এখন আমরা যে দোয়া করলাম, রাসূলের দলে তোমাকে কবরস্থ করলাম। এখন আমাদের পরিস্থিতিটা কি? আমরা যে দোয়া করলাম এর পরিস্থিতিটা কি? মুসনাদে আহমদ 7ম খণ্ড 539 নম্বর পৃষ্ঠা 59 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাউহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা মিন্না মান লাম ইউক্কিরিল কাবীরা ওয়া ইয়ারহামিস সাগীরা ওয়া ইয়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না আর ছোটদের প্রতি রহম করে না, দয়া করে না, ভালোবাসে না, তারা কি আমার দলভুক্ত নয়। লাইসা মিন্না, ওই লোকটি আমার দলের না, আমার উম্মত না। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদের প্রতি দয়া করে না, ভালোবাসে না, মহব্বত করে না, ওই লোকটি আমার দলভুক্ত না। এই বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটা আমরা অনেক আলোচনায় শুনি, ওয়াজ মাহফিলে শুনি। কি আপনারা জানেন না? এই পর্যন্ত আপনারা জানেন। কিন্তু আজকের যে হাদিসটি আমি আপনাদের সামনে আলোচনা করছি, এর পরবর্তীটুকু শোনেন। ওয়ায়ামুর বিল মারুফ, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে না, ওয়ায়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দেয় না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। এই হাদিসের এই অংশটুকু কোনোদিন শুনেছেন? আমার মনে হয় আপনারা শোনেন। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এইটি না করলে রাসূলের দলভুক্ত থাকে না, এটি আমরা শুনেছি, আমরা জানি। কিন্তু ওয়ায়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ যে ব্যক্তি করে না, অসৎ কাজে যে ব্যক্তি বাধা প্রদান করে না, প্রতিবাদ করে না, মুখ খোলে না, চুপ করে বসে থাকে মুখ বুজে, ওই লোকটি আমার দলভুক্ত নয়, ও আমার দলের লোক না, ও আমার উম্মত না। আমরা যে ব্যক্তি ঘুষ খাইল তাকে আমরা কি করলাম?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে আমরা তাকে কবরস্থ করলাম, আমরা সাক্ষী দিলাম, আমরা দোয়া করলাম যে তুমি হচ্ছে রাসূলের দলে একজন মানুষ, একজন লোক। কার দলে? রাসূলের দলে। আর এই হাদিস কি বললেন? এই হাদিস কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি অন্যায়ের প্রতিরোধ করবে না, বাধা প্রদান করবে না, মুখ বুজে সহ্য করবে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। কিয়ামতের ময়দানে যখন রাসূলের কাছে যাবে শাফায়াত নিতে, তখন ফেরেশতারা ভালো দেবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে ফেরেশতারা, তোমরা তাকে আসতে দাও, ও আমার উম্মত, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে। ফেরেশতারা বলবে রাসূলকে, হে রাসূল, আপনি আসার পর আপনি জানেন না এই ব্যক্তি আপনার এই ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কারা বলবে? কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবেন। রাসূল ডাকবেন উম্মত হিসেবে, কিন্তু ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আপনি আসার পর আপনার আল্লাহর কোরআন এবং আপনার যে হাদিসের অনুসারী ছিল না, সঠিক অনুসারী ছিল না। তখন বলা হবে, সুলতান সুলতান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। রাসূল বলছেন, লাইসা মিন্না, ওই লোক আমার দলভুক্ত নয়। আমাদের দোয়া কাজে লাগবে? আমরা যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করলাম, আমার এই দোয়া কি হবে? এই অন্যায় করার কারণে কোনো কাজে লাগবে না, আখিরাতে কোনো মুক্তি হবে না, আমার দোয়া কোনো কাজে লাগবে না, যার জন্য দোয়া করলাম তার নাজাত হবে না। বাংলাদেশের উপর থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে নিচ পর্যন্ত যা কিছু আছে, ঘোষের বাইরে আমরা কামনা কোনো কিছু করতে পারি? বাংলাদেশের জমিনে, বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা এবং চাকরির ক্ষেত্রে আমরা এই ঘোষ ছাড়া কোনো কল্পনা করতে পারি না কোনো কিছুই। তাহলে আমরা যদি এই মুখ বুজে সহ্য করি অন্যায়কে, তাহলে রাসূলুল্লাহ কি বলছেন? আমি দাবি করছি আমি মুসলমান, আমি নামাজি, আমি রোজাদার, আমি দান খয়রাত করি, কিন্তু রাসূল বলছেন, লাইসা মিন্না, তুমি আমার দলভুক্ত নও। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের মুসলমানরা যারা আমরা আছি, এই যে হাদিসগুলি আমি আলোচনা করছি, এই হাদিসগুলি হৃদয়ে ধারণ করতে হবে, অন্যায়ের প্রতিরোধে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমরা না করি তাহলে কি হবে? আমরা তো কালেমা পড়ে ঈমান এনেছি, কি তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজাও রাখছি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলছি না, মুখ বুজে সহ্য করছি, কাউকে কিছু বলছি না। আমি মুত্তাকি পরেজগার মানুষ হিসেবে আমি আমাকে দাবি করছি। তাহলে আমাদের ফলাফলটা কি হবে? আমি তো আপনাদেরকে বলেছি, হাদিস ছাড়া কোনো কথা আমি আলোচনা করি না। আমাদের পরিস্থিতি কি হবে সেটি হাদিসে দেখুন। মুসনাদে আহমদ 7ম খণ্ড 549 পৃষ্ঠায়, একই পৃষ্ঠায় 56 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে যখন মন্দ কাজ প্রসার লাভ করে আর মানুষ যদি তাতে নিষেধ না করে, সমাজে যদি মন্দ কাজ প্রসার লাভ করে আর মানুষ যদি তাতে নিষেধ না করে, তাহলে আল্লাহ জমিনের অধিবাসীদের উপর শাস্তি দিয়ে থাকে। আল্লাহ জমিনের অধিবাসীদের উপরে কি দিয়ে থাকেন? শাস্তি দিয়ে থাকেন, গজব দিয়ে থাকেন।
হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তিনি জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ওই জমিনে তো সেখানে তো নেককার লোকেরাও বসবাস করে। কারা বসবাস করে? নেককার লোকেরা বসবাস করে, পরেজগার লোকেরা বসবাস করে, মুত্তাকি লোকেরা বসবাস করে। কে বলছেন? উম্মে সালামা একজন মহিলা সাহাবী। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরেজগার মুত্তাকি লোকও তো সেই সমাজে বসবাস করে, তাহলে আল্লাহ যদি শাস্তি দেন তাহলে তাদের কি হবে? এই নেককার পরেজগার মুত্তাকি লোকদের কি হবে? ইমানদার লোকদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ, যদি নেককার লোকও থাকে তারাও অন্যান্য মানুষের মতো শাস্তি পাবে। তারাও অন্যান্য মানুষের মতো শাস্তি পাবে। আমরা ইমানদার না, আমরা কালেমা পড়ি না, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না, দান খয়রাত করি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানকার মুত্তাকি মানুষ যারা থাকবে, নেককার মানুষ যারা থাকবে, ইমানদার মানুষ যারা থাকবে, অপরাধীদের সাথে তাদেরকেও শাস্তি দেওয়া হবে, গজব দেওয়া হবে। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে বুঝতে পারলেন যে আমরা যে কালেমা পড়ছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, দান খয়রাত করছি, অন্যায়ের প্রতিরোধ না করার কারণে, মুখ বুজে সহ্য করার কারণে আমাদের পরিস্থিতি কিয়ামতের ময়দানে কি দাঁড়াবে? আমি এই আলোচনার শুরুতে বলেছিলাম যে আমাদের ঈমান থাকবে কিনা সেটি আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নেককার লোকেরা সেদিন গজবে নিপতিত হবে, আল্লাহ এদের উপরে শাস্তি দেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অন্যায়ের প্রতিরোধ করবে না, বাধা দেবে না, মুখ বুজে সহ্য করবে, লাইসা মিন্না, ওই লোকটি আমার দলভুক্ত নয়। এখন তাহলে আমাদের উপায় নেই। একজন লোক ঘুষ খাবে, আমার সন্তান তো ৬৮,০০০ গ্রামে আজকের জুম্মার নামাজ হচ্ছে না? বাংলাদেশে কত গ্রাম? ৬৮,০০০ গ্রাম। এই ৬৮,০০০ গ্রামে জুম্মার নামাজ হচ্ছে না আজকে? নামাজ পড়ছে না? যারা চাকরি বাকরি করছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে, যারা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, যারা সমাজের কর্ণধার, চেয়ারম্যান, মেম্বার যারা আছে, এরা কারা? আসমান থেকে নাজিল হওয়া কেউ? আসমান থেকে নাজিল হওয়া কোন ফেরেশতা? এই ৬৮,০০০ গ্রাম এবং বাংলাদেশের যত শহর আছে, এই শহর, নগর, বন্দরে সমস্ত জায়গায় আজকের জুম্মার নামাজ হচ্ছে। ৯০% মুসলমান সব আজকে জুম্মার, অধিকাংশ সব জুম্মার নামাজে হাজির হয়েছে। এদের সন্তানেরাই তো চাকরি করছে নাকি? এদের সন্তানেরাই চাকরি করছে। আর যারা ঘুষ খাচ্ছে তারাও তো আজকের জুম্মার দিনে নামাজ পড়তে এসেছে। কি বলেন? যারা ঘুষ খাচ্ছে তারা জুম্মার নামাজে যাচ্ছে না? ৫ ওয়াক্ত না পড়লেও জুম্মার দিন তো হাজির হয়, এটা আমরা বিশ্বাস করি, কমপক্ষে এটা আমরা বিশ্বাস করি। তাহলে যে দেশের ৯০% মুসলমানের আগাগোড়া যদি এই ঘুষখোর হয়, এই হারাম খাদ্য গ্রহণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রতিরোধ করবে না, যারা, যে লোকটি খায় না, ঘুষ খায় না কিন্তু প্রতিরোধ করবে না, ঘুষ খায় না, যে লোকটি ঘুষ খায় না, মোটেও খায় না, কিন্তু ঘুষখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করলো না, প্রতিবাদ জানালো না, এই লোকটিকে বলছে যে লাইসা মিন্না, ওই লোক আমার দলভুক্ত না। কারণ ওই অন্যায়ের বিরুদ্ধে করে প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, মুখ বুজে সহ্য করে।
কিন্তু নিজে কিন্তু ঘুষ খায় না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটি লাইসা মিন্না আমার দলভুক্ত না। তাহলে যে লোকটি খেয়েছে ঘুষ, ওই লোকটি কি রাসূলের দলভুক্ত না? তাহলে ওই লোকটি যে নামাজ পড়ছে ওনাকেও তো দাফন করা হবে। যে লোকটি ঘুষ খাচ্ছে আর জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে আসছে ওই লোকটি মারা গেলে জানাজা হবে না? তাহলে আমরা বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলে তোমাকে কবর দিয়ে গেলাম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন। আমরা দোয়া করে বাড়িতে চলে আসলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন লাইসা মিন্না, কখনোই না, ওই লোকটি আমার দলে লোক হতে পারে না, ও আমার উম্মত না। একটি শয়তান ছাড়া কিছু না। যে লোকটি ঘুষ খায় সে শয়তান ছাড়া আর কোনো মানুষ হতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। সুতরাং আমাদের সন্তানেরা যারা চাকরি বাকরি করছে এখন বলবেন যে চাকরি দিতেই তো লেগেছে 20 লাখ, 10 লাখ, 15 লাখ, আমরা তো গরিব মানুষ, এই টাকা আমরা কোথা থেকে বের করবো? কি একটা প্রশ্ন থাকে না? এই যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে চাকরি নিলাম ঘুষ দিয়ে, এখন যদি ঘুষ না খায় এই 20 লাখ টাকা আমার কিভাবে শুরু হবে? সারা জীবন চাকরি করলে তো 20 লাখ হবে না, হবে? সংসার চালাতে গেলে থাকে 20 লাখ, থাকে না। তাহলে এই মানুষটির উপায় কি হবে? এইখানে আপনার এইখানে যে কয়েকজন মুসলমান আছেন আজকের এই মসজিদে, আপনারা এই কয়েকজন সোজা হলে হবে না। আপনারা এই কয়েকজন সোজা হলে হবে না। আজকের 3.5 লক্ষ যে মসজিদ আছে, এই 3.5 লক্ষ মসজিদের প্রত্যেকটি মুসাল্লি যতদিন পর্যন্ত সোজা না হবে, ঘুষের বিরুদ্ধে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না, আর মুসলমানদের কোনো পরিবর্তন হবে না, তার ইমানও থাকবে না। রাসূল যদি বলেন সে আমার উম্মত না, দলভুক্ত না, তাহলে তার ইমান আছে না? রাসূল বললেন তাহলে ঘুষ না খেয়েও, আমি ঘুষ খাইলাম না কিন্তু প্রতিরোধ না করার কারণে আমাকেও বাঁচানো গেল না, আমিও বাঁচতে পারলাম না, কবরে আমাকে রক্ষা হবে না, কবরের ভিতরে আমার রক্ষা হবে না। সুতরাং এই যে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ, এই 3.5 লক্ষ মসজিদে অন্তত যারা 5 ওয়াক্ত না পড়ে যারা জুম্মার নামাজ পড়তে আসে, এই জুম্মার মুসাল্লিগুলো, এই 3.5 লক্ষ মসজিদের মুসাল্লিগুলো যতদিন পর্যন্ত সোজা না হবে, এই ঘুষের বিরুদ্ধে না দাঁড়াবে, প্রতিবাদ না করবে, প্রতিবাদ না জানাবে, যতদিন পর্যন্ত এই রাষ্ট্র থেকে ঘুষ উচ্ছেদ না হবে, ততদিন পর্যন্ত ঈমান সংরক্ষণ করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ আমি যে ঈমানের দাবি করছি, নামাজ রোজার দাবি করছি, দান খয়রাতের দাবি করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন এই অন্যায় প্রসার লাভ করবে সমাজে আর মানুষ তা মুখ বুজে সহ্য করবে, মেনে নেবে, সেইখানে আল্লাহ গজব দিবেন, আর সেই গজবের ভিতরে ইমানদার মুসলমানরা নিষ্কৃতি পাবে না, এদের উপরে আযাব গজব নিপতিত হবে। তাহলে এই সমস্ত মানুষের উপরে যদি আযাব গজব নিপতিত হয় এই অন্যায়ের প্রতিরোধ না করার কারণে, তাহলে একজন তো বাঁচতে পারছে না। তাহলে কি করতে হবে? আগে যা বললাম, এই বাংলাদেশের 90% মুসলমান, এই 90% মুসলমানের প্রত্যেককে এই ঘুষ থেকে বেরিয়ে আসতে হবে, এই ঘুষের প্রচলন বন্ধ করতে হবে, না হলে শেষ পর্যন্ত ঈমান রক্ষা করাই মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, হারাম খাইলে, হারাম যে ব্যক্তি খায় তারপরে ইবাদত কবুল হয় না, এটি হাদিস। আপনারা যতটুকু জানেন এই এক সেন্টেন্সে পুরো হাদিসটাই
আমি আলোচনা করব কোন এক জুম্মায় আল্লাহ যদি তৌফিক দেন। কিন্তু আমরা ন্যূনতম এতটুকু তো জানি, যদি কেউ হারাম খাদ্য খায় তাহলে তার কোনো দোয়া ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে এই যে ঘুষ খাওয়ার কারণে, ঘুষ কি জায়েজ না হারাম? হারাম। তাহলে ঘুষ খাওয়ার কারণে যদি আমার ইবাদত বন্দেগী যদি কাজে না লাগে, তাহলে কবরেও নাজাত হবে না, আখিরাতেও নাজাত হবে না। আচ্ছা, ঘুষ খেয়ে খেয়ে বাংলাদেশে সর্বোচ্চ কত তলার বিল্ডিং আছে? 100 তলার উপরে আছে? না। ধরেন আমরা ধরেই নিলাম যে একজন সর্বোচ্চ বড় ঘুষখোর 100 তলা একটা বিল্ডিং করলো, এত বড় সম্পত্তি, কোটি কোটি টাকার মালিক, ঘুষের টাকার মাধ্যমে করলো, আমরা ধরে নিলাম। কিন্তু এই ব্যক্তিটি যখন মৃত্যুবরণ করবে, তার এই 100 তলা বাড়ি যাবে? তার পরিবারের কোন সদস্য ভেঙে ছেড়ে তার কবরে দিয়ে আসবে? তার যে সহায় সম্পত্তি আছে কবরে একটিও যাবে? কিছুই যাবে না। তাহলে আমরা তো সবাই বুঝছি যে আমরা যা উপার্জন করছি তা আমার কবরে কিছুই যাবে না। সুতরাং আমাদেরকে হালাল পন্থায় হালাল পথে থাকতে হবে। অন্যায় করে যা করছে আমার কবরে তো কিছুই যাচ্ছে না। আপনি বাঁচবেন, এই শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, আপনি কয়শো বছর বাঁচবেন? 120 বছর বাংলাদেশে সর্বোচ্চ যদি কেউ থেকে থাকে, কত? 120 বছর সর্বোচ্চ ধরলাম, এর বেশি তো না। তারপরে কি হবে? আপনার এই সম্পদ কি হবে? কোথায় যাবে? আপনার কোনো কাজে লাগবে না। মৃত্যুর সময় কবরে আপনার কোনো উপকার দেবে না, কিয়ামতের ময়দানে আমাদের কোনো নাজাত হবে না। এই জন্য আমি আজকের এই আলোচনা থেকে, যদিও আমাদের ছোট্ট গ্রাম, ছোট্ট মসজিদ, কিন্তু শত শত মানুষ এই আলোচনাটি দেখবে ইন্টারনেটে। এই কারণে আমি সমস্ত বাংলাদেশের সমস্ত কালেমা পড়া মুসলমান হোক, নামাজি হোক, রোজাদার হোক, দান খয়রাতকারী হোক, পরেজগার মুত্তাকি হোক, আমি সবাইকে আহ্বান করব যে আমরা ঘুষের বিরুদ্ধে দাঁড়াই, ঘুষ না খাই, ঘুষের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমরা মৌখিকভাবে প্রতিবাদ করি। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমাদের ঈমান যাতে সংরক্ষণ হয়, সেই কাজে আমরা নিবেদিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে দিন এবং এই অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর মুখে প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।